কৃষ্ণচন্দ্র শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম সখাবৃন্দ তাদেরকে সাথে করে নিয়ে নবলক্ষ ধেনুবৎস ধেনুমাতা সাথে নিয়ে গোষ্ঠে গোচারণে গিয়েছেন। মা গোষ্ঠে গিয়েছেন যখন, এক পাশে কৃষ্ণচন্দ্র কানাই বলাই সখা সম ক্রীড়া করছেন, লীলা করছেন। কারণ আমরা যা কিছু করি না এগুলোকে খেলা বলা হয়েছে, খেলা। আর ভগবান যা কিছু করেন সেগুলো খেলা নয়, খেলা এবং লীলা। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা। হ্যাঁ, তাহলে ভগবান লীলা করছেন, খেলা খেলছেন। আর ভিন্ন পাশে যে সমস্ত গাভী মাতা গোবর্ষগণ ছিলেন, এই গাভী মাতাগুলো কি করছে? তৃণমূল ভক্ষণ করছেন, ঘাস খাচ্ছেন। আর ওদের ছোট ছোট বাছুরগুলো, বাচ্চাগুলো, বৎসগুলো সমবয়সীদের সাথে ওরাও খেলা খেলছে। কখনো কখনো খেলার ছলে ঘাসে এসে একটু মুখগুলো স্পর্শ করছে, মুখ ঠেকাচ্ছে। কেন? এখনো ঘাস খাওয়ার জন্য পরিণত হতে পারেনি, ওরা পরিণত হয়ে উঠতে পারেনি, এই জন্য ঘাসের মুখগুলো স্পর্শ করছে। খেলার ছলে কখনো কখনো দৌড়াতে দৌড়াতে গিয়ে শশা মায়ের স্তন যুগল পান করছে। ওমা, বুঝতে পারছি তো? ঠিক এমতো অবস্থায় আমার বালগোপালজি হঠাৎ করে বললেন কি, কানাই দাদা, বলাই দাদা, আমি না আজ আর খেলবো না। কানাই বলছে, বলাই দাদা, আজ আর আমি খেলবো না, খেলা করব না। কেন ভাই? বললেন, আজকে না আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই আজ আর আমি খেলবো না। বলাই দাদা না একটু মৃদুমন্দ হাসলেন। হাসলেন কেন জানি? আহারে, যে কিনা সমগ্র বিশ্ব জগতের ক্লেশ দূর করে দেয়, সমগ্র বিশ্ব জগতের কষ্ট দূরীভূত করে দেয়, সেই ভগবান কৃষ্ণ কানাই কিনা বলছে ওর কষ্ট হচ্ছে। জগতের কষ্ট ক্লেশ হরণ করে দেন যিনি, কর্ষণ আকর্ষণ বিকর্ষণকারী কৃষ্ণ, সেই কৃষ্ণের কিনা কষ্ট হচ্ছে। বেশ ভালো কথা। কৃষ্ণচন্দ্র করেছেন কি জানো? তিনি যমুনা পুলিনে বৃহৎ বটবৃক্ষের নিচে শয়নসজ্জা রচনা করে ঘুমিয়ে গেছেন। যখন কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে গেছেন, তখন পবন দেবতার দৃষ্টিটা কৃষ্ণচন্দ্রের বদনে গিয়ে পড়েছে। পবন দেবতার দৃষ্টিটা গিয়ে যখন কৃষ্ণ কানাইয়ার শ্রীবদনে পড়েছে গিয়ে, তখন পবন দেবতা মনে মনে চিন্তা করছেন, আহারে, কৃষ্ণ ভগবান এত সময় ধরে সখাদের সাথে ক্রীড়া করেছেন। ক্রীড়া মানে তো খেলা, কত কত খেলা খেলেছেন, লীলা করেছেন। আর খেলতে গিয়ে কৃষ্ণচন্দ্রের বড় কষ্ট হয়ে গেছে, এই জন্য ঘর্মাক্ত হয়ে গেছেন। বিন্দু বিন্দু ঘর্মবিন্দু মুখমণ্ডলকে আচ্ছাদিত করেছে। ঘর্ম মানে ঘাম, ঘেমে গেছেন। পবন দেবতা মনে মনে চিন্তা করছেন, ভগবান আমাকে সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টি আমি স্বয়ং যদি ভগবানের সেবায় ব্যয়ক্ষয় করতে না পারলাম, তাহলে আমার এই জীবন ধারণের প্রয়োজনটা কি? আমি পবন দেবতা, আমাকে সৃষ্টি তো অনাদির আদি করেছেন। গতির ভর্চা প্রভু শক্তি নিবাস শরণাং শরীর প্রভব প্রলয় স্থানম নিদানম বীজম অব্যয়ম। ওই অজ পিষণ্নব আত্মা ভূতা নামীশ্বর পিষণ প্রকৃতি সমধিষ্ঠায় সম্ভব আত্মমায়া, আমাকে তো উনি সৃষ্টি করেছেন। তাহলে ভগবানের সেবায় যদি দেহটা ব্যয়ক্ষয় করতে না পারলাম, তাহলে আমার এই যে উদাহরণের কোনো প্রয়োজন না। কি করেছেন জানো? মৃদুমন্দ বাতায়ন আন্দোলিত করছে।
পবন দেবতার কাজ কি? বাতাস দান করা। তাই মৃদুমন্দ বাতাস দান করছেন যাতে ভগবান কৃষ্ণচন্দ্রের ক্লান্তিটা দূর হয়ে যায়। এমন ভাবনা কে প্রকাশ করেছিলেন জানো? মা, বাচ্চাদের একটুখানি চুপ করে রাখো মা, একটু কৃপা করো। আমরা বেশি সময় নিব না, কারণ আমার বাবাদেরও কষ্ট হচ্ছে। তোমরা যারা এসছো, তোমরা প্রসাদ পেয়ে নিজের নিজের বাড়িতে আলয়ে ফিরে যাবে, আমরাও ফিরে যাব। কানাই বলাই ওরাও ঘুমাতে যাবে, ওরাও দুটো খাবে, ওদেরও তো ক্ষুধা লাগে নাকি? হ্যাঁ, সব দিকে তাকিয়ে কষ্ট দিব না। লক্ষ্য করো, এমন ভাবনায় এমন সেবার অনুরাগ জেগেছিল কিছুদিন আগে। তোমরা যে রাধা দামোদর ব্রত দামোদর লীলা পালন করেছিলে কিনা জানি না, মাতা যশোমতী কৃষ্ণচন্দ্রকে গোপাল কানাইকে কোলে নিয়ে স্তন দান করছেন। আর